ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার ঈমানদারগণ শুনো, আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি, যেমনি ভাবে পূর্ববর্তী উম্মতদের উপরেও রমজানের রোজাকে ফরজ করেছিলাম। বান্দা, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি, পূর্ববর্তী উম্মতদের উপরেও রমজানের রোজাকে ফরজ করলাম। কারণ কি, কেন ফরজ করেছি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন বান্দা তোমরা এই রমজান মাসের রোজা রেখে ভালো মানুষ হয়ে যাইতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের রোজা দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য। আমাদের মাঝে রমজান মাস আসলে তারাবি পড়ার আগ্রহ থাকে। মাশাআল্লাহ, মানুষ তারাবি পড়ে, সেহরি খাওয়ার প্রতি আগ্রহ আছে, রোজা রাখার প্রতি আগ্রহ আছে। মানুষ রোজা রাখে, সেহরি খায়, ইফতার করে, কিন্তু মুত্তাকি হওয়ার জন্য আমাদের অন্তরে তেমন আগ্রহ নাই। সামনেই পবিত্র মাহে রমজান মাস আসতেছে। এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত রহমতার বরকতের দ্বারা সাজিয়েছেন। এই রমজান মাসটা এমন, কোনো বান্দা যদি এই রমজানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চান, আল্লাহ রাব্বুল আলামিন সেটা ফিরাইয়া দেন না। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোনো ব্যক্তি যদি ঈমান সহকারে সওয়াবের আশায় রমজান মাসের রোজাগুলো রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। এই জন্য খুব গুরুত্ব সহকারে সওয়াবের আশায় আমরা রমজান মাসের রোজাগুলো রাখব। রমজান মাসটা তো এমন, যাদের ঠিকানা সুনিশ্চিত জাহান্নাম। এইরকম বহু বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের উসিলায় ক্ষমা করে জান্নাতবাসী বানায় দেন। বিশেষ করে রমজানের শেষের দিন হাদিসের মধ্যে আসছে, ইউগফারু লাহুম ফি ইয়াউমি আখিরিহি। 29 হলে 29 দিন, 30 হলে 30 দিন, যারা পূর্ণ এক মাস রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের শেষের দিন পাইকারি হারে সকলকে মাফ করে দেন। মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাফ পাওয়া, ক্ষমা পাওয়া, এটা হলো সবচাইতে বড় পাওয়া। এই জন্য আমরা খুব গুরুত্ব সহকারে কান্নাকাটির মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে আগত রমজান মাসটা কাটাবো ইনশা। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিলের কান্দারা বুঝবেন। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি এই রমজান মাসে একটা উমরা পালন করে, মহান আল্লাহ তার আমল নামায় একটা হজ পালন করার সওয়াব দান করবে। কেউ যদি রমজানে একটা নফল আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্য মাসে একটা ফরজ আদায় করার সওয়াব দান করবেন। কেউ যদি রমজানে একটা ফরজ আদায় করে, মহান আল্লাহ তাকে অন্য মাসের 70টা ফরজ আদায় করার সওয়াব দান করবে। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা আসছে, আল্লাহর রাসূল বলেন,
কোনো বান্দা যদি একটা নেক আমল করে, এই একটা নেক আমলের বিনিময় আল্লাহ রব্বুল আলামিন একটা সওয়াব দিবেন, বিষয়টা এমন না। বরং আল্লাহ রব্বুল আলামিন বান্দার ইখলাসের উপরে ভিত্তি করে 10 থেকে 700 গুণ পর্যন্ত নেক আমলের পরিমাণ বৃদ্ধি করতে থাকবে। যার আমল যত বেশি হবে তার সওয়াবের পরিমাণও তত বাড়তে থাকবে। ইল্লা সাওম, আল্লাহর রসুল বলেন তবে রমজান মাসের রোজা ব্যতীত। এটা হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ পাক বলেন ফাইন্নাহু লি, এই দুনিয়ার মানুষগুলো শুনো, রমজান মাসের রোজাটা কেবলই মাত্র আমি আল্লাহর জন্য। ওয়া আনা আজিজি বি, এবং আমি আল্লাহ স্বয়ং ওই বান্দার প্রতিদান দিব। মুসলমান ভাইরা আমার, আপনি যদি নামাজ পড়েন তাহলে কেউ না কেউ তো অবশ্যই আপনাকে দেখবে। আপনি যদি হজ পালন করেন কেউ না কেউ অবশ্যই আপনাকে দেখবে। কিন্তু রমজান মাসের রোজা এমন একটা আমল, এটা মানুষকে দেখানোর মতো কোনো আমল না। কোনো বান্দা যদি রমজান মাসে দরওয়াজা বন্ধ করে পেট ভরে খায় আর মানুষের কাছে এসে বলে আমি রোজাদার, অন্য মানুষরা মনে করবে আসলেই মনে হয় সে রোজা রেখেছে। কিন্তু গোপনে গোপনে দরওয়াজা বন্ধ করে বান্দা যে খাবার খাইতেছে এই খবর তো কারো থাকবে না। এই জন্য আল্লাহ পাক বলেন ফাইন্নাহু লি, এই রমজান মাসের রোজাটা কেবলই মাত্র আমি আল্লাহর জন্য। ওয়া আনা আজিজি বি, এবং আমি আল্লাহ নিজ হাতে এর প্রতিদান দান করব। এই জন্য বাবা, আগত রমজান মাসে বেশি বেশি করে নেক আমল করার চেষ্টা করা, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া। এই দুরূদ শরীফের আমলটা নিজের মধ্যে অবধারিত করে নেওয়া যে আমি দৈনন্দিন 500 বার দুরূদ শরীফ পড়ব, 1000 বার দুরূদ শরীফ পড়ব। কারণ রমজান মাসে আমল করলে আল্লাহ রব্বুল আলামিন যে প্রতিদান দিবেন, রমজানের বাহিরে আমল করলে আল্লাহ রব্বুল আলামিন ওই পরিমাণ প্রতিদান দিবেন না। আল্লাহর রসুল বলেন কোন বান্দা যদি একবার দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একবার দুরূদ শরীফ পড়ার কারণে মহান আল্লাহ তার আমলনামায় সাথে সাথে 10টা নেকি লিখে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 10টা রহমত বান্দার উপরে সাথে সাথে বর্ষিত হয়ে যায়, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 10টা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। মুসলমান ভাইরা আমার, বাইহাকি শরীফের মধ্যে হাদিস আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, কাল কিয়ামতের কঠিন ময়দানে কুরআন বান্দার জন্য সুপারিশ করবে, রোজা বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আমি যদি কোরআন তেলাওয়াত করি, এই কোরআন কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশ করবে। আমি যদি রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করি, এই রমজানের রোজাগুলো আমার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। রোজা আল্লাহকে ডাক দিয়ে বলবে, রে মালিক, তোমার এই বান্দাটাকে আমি দিনের বেলায় পানাহার থেকে বঞ্চিত রেখেছি, গরমে পানির পিপাসায় কষ্ট করেছে তারপরেও পানি পান করে নাই, ক্ষুধার কারণে কষ্ট করেছে তারপরেও খাবার খাই নাই। রোজা বলবে, আল্লাহ আমি তোমার এই বান্দার জন্য সুপারিশ করতেছি। আল্লাহর রসুল বলেন,
এই রোজার সুপারিশকে গ্রহণ করে মহান আল্লাহ রোজাদারকে মাফ করে দিবে। কিয়ামতের ময়দানে 2 নম্বরে কুরআন আল্লাহর আদালতে সুপারিশ করবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, রে মালিক, তোমার এই বান্দাটাকে আমি কোরআনকে তেলাওয়াত করার কারণে ঘুমাইতে পারে নাই, সারাদিন রোজা রেখে রাতের বেলায় তারাবিতে 1 পারা কোরআন শুনেছে, সারাদিন রোজা রাখার পরেও রাতের বেলায় তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়ায়া আমি কোরআনকে তেলাওয়াত করেছে, আমি কোরআনকে মহাব্বত করেছে। ওগো মালিক, আমি কোরআন তোমার এই বান্দার জন্য সুপারিশ করতেছি। আল্লাহর রাসূল বলেন, কোরআনের সুপারিশকে গ্রহণ করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোরআন তেলাওয়াতকারীকে মাফ করে জান্নাতবাসী বানায় দিবে। মুসলমান ভাইরা আমার, একটা রোজা রাখলে আমার আপনার থেকে জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা দূরে সরায়া দিবেন। এর একটা দৃষ্টান্ত আল্লাহর রাসূল হাদিসের মধ্যে দিয়েছেন। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস খানা আসছে, পয়গম্বর বলেন, একটা কাক যদি ছোটকাল থেকে জন্মের পর থেকে নিয়ে উঠতে থাকে, উঠতে উঠতে বৃদ্ধ হয়ে মৃত্যুর আগ পর্যন্ত যদি কাক পাখিটা উঠতেই থাকে, যত দূর পর্যন্ত যেতে পারবে, একজন বান্দা একটা রোজা রাখার কারণে মহান আল্লাহ তার থেকে জাহান্নামকে ততটা দূরে সরায়া দিবে। এই জন্য খুব গুরুত্ব সহকারে সওয়াবের আশায় আমরা রমজান মাসের রোজাগুলো রাখবো। আমার রোজাটা যেন হারামের মাধ্যমে, হারাম খাদ্য খাবারের মাধ্যমে না হয়। আমার সেহরি, আমার ইফতারটা যেন হারাম খাদ্য খাবারের মাধ্যমে না হয়। বর্তমানে আমাদের অনেকের ইনকামটাই তো হালাল হারামের সাথে মিশ্রিত হয়ে গিয়েছে। ব্যবসায়িক ভাই যারা আছে, অনেকে চিন্তা করে আমার ব্যবসাটা একটু ভালো বানায়া নেই, আমার ব্যবসাটা যখন একটু চাঙ্গা হয়ে যাবে এরপরে আমি সমস্ত সুদ ঘুষগুলোকে বর্জন করে দেব। মুসলমান দেখা যায় ওই ব্যবসা আর ভালো বানাইতে পারে না, কারণ মানুষ লাখপতি হলে কোটিপতি হতে মনে চায়, কোটিপতি হলে মানুষ আরো বড় লোক হতে মনে চায়। এই চাহিদা তো বাজান কোনোদিন মিটবে না। এইরকম ভাবে এক সময় বান্দা দুনিয়া থেকে বিদায় নেয়। এই জন্য আগত রমজানকে উদ্দেশ্য করে এখন থেকে প্রয়োজনে একটা খাতা কলম নিয়ে লিস্টি করা, আমার মধ্যে কোন কোন পাপ কাজের সাথে আমি জড়িত, কোন কোন পাপ কাজ আমার মধ্যে আছে, একটা একটা করে লেখে পাপ কাজগুলো ছাড়তে থাকা, পারলে সবগুলো পাপ কাজ একসাথে ছেড়ে দেওয়া, না পারলে একটা একটা করে পাপ কাজ ছাড়তে থাকা। ও মুসলমান, রোজা রেখেও যদি আমি গুনাহের সাথে লিপ্ত হয়ে যাই, রোজা রেখেও যদি আমি অপরাধের সাথে লিপ্ত হয়ে যাই, তাহলে আমার রোজাটা মাকরুহ হয়ে যাবে। রোজার যে ফজিলত হাদিসের মধ্যে আসছে, এই অপরাধের সাথে লিপ্ত হওয়ার কারণে মহান আল্লাহ আমাকে সেই প্রতিদান দিবেন না। বিশেষ করে হারামের সাথে যেন আমি লিপ্ত না হই, হারামের সাথে না জড়ানো বড় জঘন্য বিষয়। দুর্নীতির দিক দিয়ে, সুদের দিক দিয়ে, ঘুষের দিক দিয়ে আমাদের দেশের মানুষ অনেক বেশি অগ্রসর, আবার আমলের দিক দিয়েও অনেক বেশি অগ্রসর। আমলের দিক দিয়ে অন্য দেশের তুলনায় অনেক বেশি আগ্রহ, আবার দুর্নীতির দিক দিয়েও কম না। নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম কাজও করে বসে। অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে মানুষ 10 টাকাও ঘুষ নেয়, আছে না নাই? 5 টাকাও ঘুষ নেয়। আর এই ঘুষ এটা যে
তার অভাবের কারণে নিচ্ছে, না খেয়ে মারা যাবে এই কারণে নিচ্ছে, বিষয়টা এমন না, বরং স্বভাবটাই নষ্ট হয়ে গিয়েছে। বহু মানুষ এমন আছে নামাজ পড়ে আওয়াবিন এশরাক তাহাজ্জুদ একটাও ছাড়ে না, নফল ইবাদত খুব ভালোভাবে করে, প্রথম কাতারের মুসল্লি, রোজাও ঠিক আছে, সব ঠিক আছে, আবার সুদ ঘুষ ওইটাও ঠিক আছে। তাহলে লাভ হলো কি? এত ইবাদত বন্দেগী করে লাভ হলো কি? এই জন্য রমজান মাস আসতেছে, এখন থেকে আমরা নিয়ত করি আমরা সমস্ত হারামকে বর্জন করব, আমরা মিথ্যা কথা বলবো না, কাহার উপরে গীবত করব না, কাহার ব্যাপারে দুশ্চর্চা করব না, কাউকে কষ্ট দিব না, সমস্ত মানুষের সাথে ভালো ব্যবহার করব। এবং রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য। রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন দান করেন ভালো মানুষ হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার ঈমানদারগণ শুনো, আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি, যেমনি ভাবে পূর্ববর্তী উম্মতদের উপরেও রমজানের রোজাকে ফরজ করেছিলাম। বান্দা তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি, পূর্ববর্তী উম্মতদের উপরেও রমজানের রোজাকে ফরজ করলাম। কারণ কি, কেন ফরজ করেছি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন বান্দা তোমরা এই রমজান মাসের রোজা রেখে ভালো মানুষ হয়ে যাইতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের রোজা দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য। আমাদের মাঝে রমজান মাস আসলে তারাবি পড়ার আগ্রহ থাকে, মাশাআল্লাহ, মানুষ তারাবি পড়ে, সেহরি খাওয়ার প্রতি আগ্রহ আছে, রোজা রাখার প্রতি আগ্রহ আছে। মানুষ রোজা রাখে, সেহরি খায়, ইফতার করে, কিন্তু মুত্তাকি হওয়ার জন্য আমাদের অন্তরে তেমন আগ্রহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস দিয়েছেন আমাদেরকে ভালো মানুষ হওয়ার জন্য। রমজান মাসের রোজা রেখে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়ার জন্য ওইদিকে আমাদের কোনো চেষ্টা নাই। একজন সাধারণ মানুষ, সে একটা বাড়ির মালিক হওয়ার জন্য কত চেষ্টা করে, সে তার সুনাম সুখ্যাতি অর্জনের জন্য কত চেষ্টা করে, কিছু ধন সম্পদ অর্জনের জন্য একজন সাধারণ মানুষ কত চেষ্টা করে, কিন্তু একজন ভালো মানুষ হওয়ার জন্যে, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়ার জন্যে আমাদের তেমন চেষ্টা আগ্রহ নাই। এই রমজান মাসে আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য প্রত্যেক ৫ ওয়াক্ত নামাজের পর ৩ তাসবিহ এর আমলটা করা, সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার, এই আমলটা ৫ ওয়াক্ত নামাজের পরে করা। এখন যদি এমন হয় আপনার খুব ব্যস্ততা, তাহলে প্রয়োজনে ১০ বার করে পড়লেন, সুবহানাল্লাহ ১০ বার, আলহামদুলিল্লাহ ১০ বার, আল্লাহু আকবার ১০ বার, এবং এটাকে নিজের উপরে অবধারিত করে নেওয়া যে আমি প্রত্যেক নামাজের পর এই আমলটা ৩ তাসবিহ এর আমলটা অবশ্যই করব, এবং অর্থগুলোর প্রতি খেয়াল করে পড়া, আল্লাহকে শোনায়া বলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
আল্লাহু আকবার। মনের মধ্যে চিন্তা রাখা, কেমন যেন আমি আমার মালিককে শোনায় শোনায় তার প্রশংসা করতেছি, কেমন যেন আমি আমার মালিককে শোনায়া শোনায়া তার বরত্ব বর্ণনা করতেছি। তাড়াহুড়া না করা, ধীরস্থিরতার সাথে প্রত্যেক নামাজের পরে এই 3 তাসবিহ এর আমলটা করা, এরপরে প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসির আমলটা করা। হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমলটা করে মরতে দেরি, মহান আল্লাহ জান্নাত দিতে দেরি করবে না। মৃত্যুর পরপরই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবেন। এবং এই আয়াতুল কুরসি এটা আপনি সর্বকাজে ব্যবহার করতে পারেন। আপনার সন্তান অসুস্থ, আপনার সন্তান রাতের বেলায় কান্নাকাটি করে ভয় পায়, আপনি ইয়াকিনের সাথে সহি শুদ্ধভাবে আয়াতুল কুরসিটা পড়ে আপনার সন্তানকে ফু দেন। 3 কুল পরে আপনি আপনার সন্তানকে ফু দেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বরকতে মহান আল্লাহ আপনার সন্তানকে সুস্থ বানায় দিবে। এরপরে আগত রমজান মাসকে উদ্দেশ্য করে সব সময় 5 ওয়াক্ত নামাজের পর মাঝে মধ্যে 2 হাত উঠায়া আল্লাহর কাছে কিছু প্রার্থনা করা, আল্লাহর কাছে চাওয়া। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া না করলে বান্দার সাথে আল্লাহর তেমন সম্পর্ক হয় না। হ্যাঁ, আপনার তো অবশ্যই ব্যস্ততা থাকবে, এটা মনে করার কোনো সুযোগ নাই যে সামনে আমার ব্যস্ততা কম থাকবে তখন আমি ইবাদতের মধ্যে মনোযোগী হব। না বাবা না, আপনার বয়স যত বাড়বে আপনার ব্যস্ততাও তত বাড়তে থাকবে। এই জন্য এখন থেকেই আখিরাতের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা, নিয়ত করা যে আমি দৈনন্দিন কমপক্ষে 10 থেকে 15 মিনিট আমি আমার মালিকের কাছে দোয়া করব এবং মনের যত কষ্ট, মনের যত চাওয়া, মনের যত চাহিদা সব কিছু আমি আমার মালিককে বলবো। মুসলমান মনে রাখবেন, যে বান্দা যত বেশি আল্লাহর কাছে দোয়া করবে ওই বান্দার অন্তরে মহান আল্লাহর ভালোবাসা তত বেশি জন্ম নিতে থাকবে। বিশেষ করে এই রমজান মাস যে আসতেছে, রমজান মাসের রোজা রেখে আমরা কাহারো ব্যাপারে গীবত করব না, কাহারো ব্যাপারে গীবত করব না, দুশ্চর্চা করব না, মিথ্যা কথা বলবো না। হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা এটা হলো ঢাল স্বরূপ, মালাম ইয়াখরুকহা, যতক্ষণ পর্যন্ত না বান্দা এই রোজার ঢালটাকে ভেঙ্গে না ফেলবে। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রমজানের রোজা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ, এটা আবার নষ্ট হয় কিভাবে? আল্লাহর রাসূল বললেন, আল কিযবু ওয়াল গীবা, গীবতের কারণে এবং মিথ্যা কথা বলার কারণে। মুসলমান এখন একটু চিন্তা করেন, রমজান মাসে আমরা রোজা রাখি তো ঠিক আছে, কিন্তু আমরা গীবত থেকে বাঁচতে পারি কিনা? আমরা মিথ্যা কথা থেকে বাঁচতে পারি কিনা? রাসূলের জামানায় 2 জন মহিলা রোজা রেখে খুব ক্লান্ত হয়ে গেলেন, মরণাপন্ন অবস্থা। আল্লাহর রাসূলের কাছে অভিযোগ আসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোজা রাখার কারণে মানুষ তো শারীরিকভাবে এতটা দুর্বল হওয়ার কথা না। 2 জন মহিলাকে আল্লাহর রাসূলের কাছে আনা হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন মহিলার কাছে 2টা পাত্র দিয়ে বললেন, এই পাত্রগুলোর মধ্যে তোমরা বমি করো।
মুসলমান, আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেন, দুইজন মহিলা যখন পাত্রের মধ্যে বমি করলো, দেখা গেল একজন মহিলা তাজা রক্ত বমি করেছে, আরেকজন মহিলা তাজা গোশত বমি করেছে। আল্লাহর রসুল সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, রে সাহাবীরা শুনো, যে মহিলা তাজা রক্ত বমি করেছে সে রোজা রাখা অবস্থায় অন্যের মিথ্যা বলেছে, আর যেই মহিলা গোশত বমি করেছে সে রোজা রাখা অবস্থায় অন্যের দুশ্চর্চা করেছে, অন্যের গীবত করেছে, যার কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ আজকে তাদের এই অবস্থা হয়েছে। মুসলমান ভাইরা আমার, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বপ্ন যুগে একদিন তাকায় দেখি দুইজন সাহাবী, দুইজন ফেরেশতা আমি রাসূলকে নেওয়ার জন্য আসছে। মনে রাখতে হবে, রাসূলের স্বপ্নগুলো ওয়াহী। আল্লাহর রাসূলের কাছে দুইজন লোক এসে বলতেছে, ইনতলিক, পয়গম্বর আপনি আমাদের সাথে চলেন। ফানতলাক, আল্লাহর রাসূল বলেন আমি তাদের সাথে চলতে লাগলাম। চলতে চলতে হঠাৎ করে তাকায় দেখি একজন লোক সে কাত হয়ে শুয়ে আছে, আরেকজন লোক বিশাল বড় একটা পাথর দিয়ে তার মাথার মধ্যে আঘাত করতেছে। পাথরের আঘাতে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। সে পাথরের আঘাত করার পরে যখন পাথরটা দূরে সরে যায়, ওই লোকটা পাথরটা আনতে আনতে তার মাথাটা আবার ভালো হয়ে যায়, আবার এসে তার মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করে। আল্লাহর রাসূল বললেন, সুবহানাল্লাহি মা হাদা, এই তাকে এইরকম কঠিন শাস্তি কেন দেওয়া হচ্ছে? আগন্তুক দুইজন ব্যক্তি বললেন, ইনতলিক, আপনি সামনে চলেন। আল্লাহর রাসূল চলতেছেন, হঠাৎ করে তাকায় দেখেন একজন লোক চিত হয়ে শুয়ে আছে, আর তার মুখ থেকে, নাক থেকে, চোখ থেকে করাত দিয়ে কাটা হচ্ছে। আল্লাহর রাসূল বিস্মিত হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন কেন তাকে এরকম কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? আগন্তুক দুইজন ব্যক্তি বললেন, ইনতলিক, আপনি সামনে চলেন। আল্লাহর রাসূল বলেন, ফানতালাক, আমি তাদের সাথে চলতে লাগলাম। কিছুক্ষণ যাওয়ার পরে তাকে দেখি বিশাল বড় একটা আগুনের চুলা, ধাউ 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 করে আগুন জ্বলতেছে, আগুনের আওয়াজ আমার কান পর্যন্ত চলে আসছে। আমি এই চুলার মধ্যে উকি দিয়ে তাকায়া দেখি কিছু যুবক যুবতীকে উলঙ্গ অবস্থায় এই চুলার মধ্যে পোড়ানো হচ্ছে। আল্লাহর রাসূল বললেন, মান হাউলাইক, এই কেন তাদেরকে এইরকম কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? আগন্তুক দুইজন ব্যক্তি বললেন, ইনতলিক, আপনি সামনে চলেন। কোনো কিছু বলেন নাই। আল্লাহর রাসূল বলেন, আমি তাদের সাথে চলতে লাগলাম। কিছুক্ষণ পরে তাকায়া দেখি বিশাল বড় একটা রক্তের নদী, ওই নদীর মধ্যে অনেক মানুষগুলো সাঁতার কাটতেছে, হাবুডুবু খাইতেছে। মানুষগুলো যখন কষ্ট করে নদীর তীরে তো চলে আসে, আবার তাদেরকে পাথর নিক্ষেপ করে নদীর মাঝখানে পাঠায়া দেওয়া হয়। আল্লাহর রাসূল বললেন, এরা কারা? কেন তাদেরকে এইরকম শাস্তি দেওয়া হচ্ছে? আগন্তুক দুইজন ব্যক্তি বললেন, ইনতলিক, পয়গম্বর আপনি সামনে চলেন। আল্লাহর রাসূল বলেন, আমি তাদের সাথে চলতে লাগলাম। হঠাৎ করে তাকায় দেখি একজন কুৎসিত চেহারা বিশিষ্ট মানুষ। আল্লাহর রাসূল এই মানুষটার চেহারা দেখে ভয় পেয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, মহান আল্লাহ, এইরকম ভয়ঙ্কর মানুষ কেন সৃষ্টি করেছেন? আগন্তুক দুইজন ব্যক্তি বলল, ইনতলিক, আপনি সামনে চলেন। আল্লাহর রাসূল চলতেছেন, হঠাৎ করে তাকায় দেখেন সুন্দর লম্বা দেহের অধিকারী একজন মানুষ বসে আছে।
আর তার সামনে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। আল্লাহর রাসূল বললেন, এই সুন্দর মানুষটা কে? আগন্তুক দুইজন ব্যক্তি বললেন, ইনতলিক, আপনি সামনে চলেন। আল্লাহর রাসূল কথা না বাড়িয়ে সামনে চলতে আরম্ভ করলেন। কিছুক্ষণ যাওয়ার পরে তাকায় দেখে বিশাল সুন্দর একটা বালাখানা। আল্লাহর রাসূল প্রাসাদের দিকে তাকায় বললেন, এই প্রাসাদটা কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন? আগন্তুক দুইজন ফেরেশতা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিশাল বড় সুন্দর প্রাসাদটাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বানিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, তাহলে আমাকে একটু সুযোগ দাও, আমি কি এই বালাখানাটা একটু দেখে আসি। আগন্তুক দুইজন ব্যক্তি বললেন, এখনো আপনার সময় হয় নাই। যখন আপনার সময় হবে মহান আল্লাহ স্বয়ং আপনাকে এটা দান করবেন। তবে আপনি যে 5 প্রকার মানুষকে এখন দেখে আসছেন, এবার তাদের ব্যাখ্যা বলে শুনেন। 1 নম্বরে, যে ব্যক্তি কাত হয়ে শুয়েছিল আর তার মাথার মধ্যে বিশাল বড় পাথর দিয়ে আঘাত করা হইতেছিল, তারা হলো ওই সমস্ত মানুষ আল্লাযী ইয়াখুযুল কুরআন ওয়া ইয়ানামু আলা সালাতিন মাকতুবাহ। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ওই দুইজন আগন্তুক ফেরেশতা আমাকে বলল, তারা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে কোরআন শিখেছে কিন্তু না ফরজ নামাজের সময় ঘুমিয়েছিল। মুসলমান ভাইরা রে আমার, আমরা যারা ফজরের নামাজের সময় ফজরের নামাজটা না পড়ে বাসার মধ্যে ঘুমিয়ে থাকি, আল্লাহর রাসূলের এই হাদিস প্রমাণ করে পরকালে আমাদেরকে এরকম কঠিন শাস্তি দেওয়া হবে। পাথরের আঘাতে আমাদের মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সেখান থেকে উদ্ধার করার মতো কোনো মানুষ পাওয়া যাবে না। 2 নাম্বার, যে ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে আর তার মুখ, নাক এবং চক্ষুগুলো আগুনের করাত দিয়ে কাটা হচ্ছে, তারা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে শুধু মিথ্যা কথা বলতো। মিথ্যা বড় মারাত্মক ভয়ঙ্কর বিষয়। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, আমার কোনো উম্মত যদি একটা মিথ্যা কথা বলে, এই মিথ্যার এতটা দুর্গন্ধ ছড়াইতে থাকে, এই দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতারা বান্দা থেকে অনেক দূরে সরে যায়। আল্লাহ আমাদের সকলকে মিথ্যা থেকে হেফাজত করেন, বলেন আমিন। বিশেষ করে সামনে রমজান মাস আসতেছে, রোজা মুখে নিয়ে আমাদের কাহারো জবান থেকে যেন একটা মিথ্যা কথাও বের না হয়। মুসলমান ভাইরা রে আমার, আগন্তুক দুইজন ব্যক্তি 3 নাম্বার, যেই ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে তাদের উদাহরণ, তাদের কথা বলতে গিয়ে বলেন, পয়গম্বর, আপনি যাদেরকে উলঙ্গ অবস্থায় আগুনের চুলার মধ্যে পুড়তে দেখেছেন, তারা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে জিনা ব্যভিচারে লিপ্ত ছিল। 4 নম্বরে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি যাদেরকে রক্তের নদীতে হাবুডুবু খাইতে দেখেছেন, রক্তের নদীতে যাদেরকে সাঁতার কাটতে দেখেছেন, কষ্ট করে করে তারা পারে আসার চেষ্টা করতেছে, আবার তাদেরকে পাথর দিয়ে পারের সমুদ্রের মাঝখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তারা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে সুদ খাইতো, ঘুষ খাইতো, হারাম পথে চলতো। নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, 4 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে 4 নম্বরে ব্যক্তির কথা বলতে গিয়ে বললেন,
আপনি যে কুৎসিত চেহারাওয়ালা লোকটাকে দেখেছেন তিনি হলেন জাহান্নামের দারওয়াগা মালিক। আল্লাহ রাব্বুল আলামিন এই মালিক ফেরেশতাকে এতটা ভয়ঙ্কর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, জাহান্নামীরা যখন জাহান্নামের দারওয়াগা মালিকের দিকে তাকাইবে ভয়ে তাদের কলিজার মধ্যে পানি থাকবে না। 5 নম্বরে সুন্দর লম্বা দেহের অধিকারী যেই মানুষটা দেখেছেন তিনি হলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং তার সামনে যেই ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল তারা হলো দুনিয়ার জমিনে যারা নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন এই নাবালেগ বাচ্চাগুলোকে পড়ানোর জন্য। উদাহরণস্বরূপ মনে করুন আপনি নিয়ত করেছেন আপনার সন্তানটারে আপনি হাফেজ বানাবেন, আপনি নিয়ত করেছেন আপনার সন্তানটারে আপনি আলেম বানাবেন, কিন্তু আপনি আপনার সন্তানটারে হাফেজ বানাইতে পারেন নাই, আপনি আপনার সন্তানটারে আলেম বানাতে পারেন নাই, বরং এর আগেই আপনার নাবালেগ ছোট্ট মাসুম সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনার মনের আশা মনে রয়ে গেল, আপনার এই মনের আশাটা পূর্ণ করার জন্যে মহান আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আপনার বাচ্চাকে শিক্ষাদান দিবে। তো বলতেছিলাম মিথ্যা বলা, গীবত করা এটা মারাত্মক বিষয়। সামনে রমজান মাস আসতেছে, আমরা যদি মিথ্যা বলি, আমরা যদি অন্যের গীবত করি তাহলে আমাদের রোজাটা নষ্ট হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেছেন রমজানের রোজাটা হলো ঢাল স্বরূপ। যদি আমরা মিথ্যার মাধ্যমে এই গীবতের মাধ্যমে রমজানের রোজাটাকে নষ্ট না করি, তো আমরা ইনশাআল্লাহ নিয়ত করতে পারি না যে এই রমজানে ইনশাআল্লাহ আমাদের জবান থেকে আমরা একটা মিথ্যা কথাও বলবো না। আমরা ইনশাআল্লাহ নিয়ত করতে পারি না এই রমজান মাস সামনে আসতেছে, এখন থেকে আমরা আর কারো গীবত করব না। সবাই নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত করতে পারি দুই হাত উঠায় আল্লাহরে দেখায় দেয়। আল্লাহ আমাদের সকলের হাতকে কবুল করেন, বলেন আমিন। এই রমজান মাসে কিছু কাজ আছে করণীয় আর কিছু কাজ আছে বর্জনীয়। আমরা যদি করণীয় কাজগুলো করতে পারি, বর্জনীয় কাজগুলো ছাড়তে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় রমজানের পূর্ণ রহমত আর বরকত আমরা হাসিল করতে পারব। আল্লাহ পাক আমাদের সকলকে এই রমজান মাসকে উদ্দেশ্য করে এখন থেকে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।